সেল আছে ওই দেখুন একদম বাবা কি বাজি গোপাল ভাই ফার্স্ট বালি দাও চলে উপর দেখ সেই গেমিং তুর্কি কোনটা গেমিং তুর্কি দুটোই তো গেমিং তুর্কি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গোপাল ভাই এখন কটা বাজে? এখন বাজে 10টা। তো আমাদের ভিডিও কি এখন শুধু সকালবেলায় আসবে? আসবে আর কিছুদিন পর ওয়েদারটা ঠিক হোক। তো এখনো কিন্তু ওয়েদার মানে খুবই খারাপ, একটু দেখাও আকাশের দিকে, দেখাও কেমন ওয়েদারটা আছে। এখন তো ঠিক আছে, আর কিছুক্ষণ পরেই না এখন রোদ উঠেছে, কিন্তু এই পাশে দেখো পুরো কালো হয়ে গেছে কিন্তু। তারপরেও আজকে ভিডিওটা করা সকালবেলায়। তো কিছু পায়রা আছে যেগুলো এই খাঁচা আছে, সেগুলো আপনাদের ধরে ধরে দেখাবো, কারণ অনেকদিন বাজি দেখানো হয় না। প্লাস আগের ভিডিওটার ভিতরে কিন্তু শুধু পায়রাগুলোকে দেখিয়েছিলাম, সেরকম বাজি দেখাতে পারিনি। তো সেই জন্য কিন্তু চলে এসেছে আমার লফটের সামনে, আর কিছু পায়রা কিন্তু সেলের জন্য থাকবে, সেটাও ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ অনেকে কিন্তু সেল পারপাস ভিডিও চেয়ে থাকেন এবং বলেন যে কোন পায়রাটা সেলের জন্য আছে না আছে। তো এই ভিডিওটা দেখলে কোনটা সেলের জন্য থাকবে সেটা কিন্তু জানতে পারবে দর্শকরা, নাকি? রোদের তাপ কিন্তু খুব বেশি, কি বলছো? প্রচন্ড। তারপরেও কিন্তু আকাশে মেঘ, এরকম ওয়েদারে কিন্তু পায়রা ছাড়া একেবারেই যায় না। তারপরেও যেহেতু ভিডিও করা হচ্ছে না, আর গোপাল ভাই এসছে আর বলছে দাদা পায়রাগুলোর একটু বাজি দর্শকদের দেখাতে হবে আজকে, তো সেই জন্যই কিন্তু মূলত ভিডিওটা করা। আর এরপরে যে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা গোপাল ভাইয়ের বাড়ির কি ভিডিও আসবে? আমার বাড়ির সেল ভিডিও আসবে। সবই সেল? পায়রার জগৎ থেকে পুরোপুরি কি বিদায় নাকি, না কিছুক্ষণের জন্য? তো সেল পারপাস ভিডিওটা দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখি গোপাল ভাই কোন কোন পায়রাগুলো দেখায়। তো গোপাল ভাই চলে এসছে একদম খাঁচার সামনে, দেখুন দাঁড়িয়ে আছে। আর এখানে গোপাল ভাই এদিকে আসো, এদিকে এসো। তো এই চারটে পায়রা তো বেরিয়ে গেছে, তার মধ্যে কামাগার আছে এক জোড়া। কামাগার না, সব টাইগার। না এই দুটো তো কামাগার তো নাকি? তুমি তো নাম দিয়েছিলে। এমনি নাম কামাগার, কিন্তু অরিজিনালি তুরিবাস। তুরিবাস। তো এই পায়রাগুলো কিন্তু মানে এখন ছাড়া হয়ে গেছে, মানে বেরিয়ে গেছিলো গোপাল ভাই আসার আগে, ভিডিওটা করার আগেই বেরিয়ে গেছিলো, ওই জন্য কিন্তু এই পায়রাগুলো দেখাতে পারলাম না। ধরে নিয়ে আসো টাকা, তোমার হাতের উপরে রেখে দাও একটুখানি, একটু হাতের উপরে রেখে দাও, দেখো যে উড়বে না। ফ্রেন্ডলি পায়রা একটা বলতে পারো, সাদা একটা মাদি। এই দেখুন এই যে, আর এই যে বাচ্চাগুলোও কিন্তু ভালো ফ্লাইং ধরে গেছে। তো গোপাল ভাই, হ্যাঁ এই যে এটা, এই যে মাদি পায়রা কিন্তু টিনের উপর চলে গেল, ও শুধু হাতের উপরে থাকে, মানে ফুল ফেন্সি পায়রা। তো তুমি ওই যে সাদা যে বাচ্চা পায়রাটা আছে না, মাদি পায়রা, যেটাকে ওড়াচ্ছি, ওটাকে ফার্স্টে একটু উড়িয়ে দাও, নাহলে অন্য পায়রা যেহেতু নিচে থাকলে তখন কিন্তু পায়রাটা বসে পড়বে। তাই তুমি সাদা পায়রাটাকে ফার্স্টে উড়িয়ে দাও, তারপরে অন্য অন্য পায়রাগুলো তুমি বাজি দেখাবে আজকে, ঠিক আছে? যাও। ওই যে সাদা আছে উপরে মাদি পায়রাটা, ওই সিঙ্গেলটা? হ্যাঁ সিঙ্গেলটা। এটা যখন ফুল বাজি ফুটবে তারপরে কিন্তু ওই খাঁচায় যাবে, যার একটা যে লফট বানানো হয়েছে তাতে। তো এতে কিন্তু বেশি পায়রা নেই, অল্প কিছু পায়রা আছে। তো আরও কিন্তু এরকম নিচে বাজির তল গরম, যেগুলো মুর্শিদাবাদি বা বেলডাঙ্গা লাইনের পায়রা বলে, সেগুলো কিন্তু নিয়ে আসা হবে। তো তুমি একটা পায়রা নিয়ে আপাতত বেরিয়ে আসো, এসে পায়রাটাকে ওড়াতে হবে তোমার হাত দিয়েই। তো দর্শকদের একটু মানে পায়রাটার ওড়াটা দেখাবো, দাঁড়াও আগে পায়রাটা দেখাও। একটা সব থেকে ভাইরাল পায়রা, তাই তো? এখন পায়রার জগতে একটাই পায়রা, কি পায়রা? রাজশাহী। তো তো সেই রাজশাহী পায়রা, বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় পায়রা, তাই তো? তো চোখটা দেখাও পায়রাটা একটুখানি। কার মতো? তোমার মতো সুন্দর। সুন্দর একদম পুরো লাল চোখ। উড়াও পায়রাটা দেখি, একদম উপরে ছেড়ে দাও, নতুন ওড়ানো হচ্ছে। এই যে এই যে দেখুন উঠছে, দেখুন নিচেতে উঠছে, কিন্তু এখন ছোট আছে পায়রাটা, এখনো মানে বাজি ফোটেনি। ফার্স্ট 2-3 দিন হয়েছে উড়ানো হচ্ছে। কোন দিকে চলে গেল পায়রাটা? আসো আসো, চলে আসো, বসে পড়ো ট্রেনের উপরে। ওই যে ওখানে কিন্তু একটা টোপ রাখা ছিল ওর জন্য, যে মানে ও আসলে এইখানে যাতে বসতে পারে, তাই তো? টোপ, যে উড়ে পালিয়ে না যেতে পারে। তো এরবার তুমি কোন পায়রাটার বাজি দেখাতে যাচ্ছ দর্শকদের উদ্দেশ্যে? বালি দেখাবা? তো নিয়ে আসো বালি জোড়াটা তোমার জন্য। তো এই পায়রা দুটো কিন্তু রিজু ভাইয়ের খুব পছন্দের পায়রা। তো মাদিটার ডানাটা কাটা ছিল, তো নতুন ডানা উঠেছে। আর নটটা তো কম বেশি আগের ভিডিওর মাধ্যমে দেখানো আছে বাজি, মানে অনেক দিন কিন্তু পায়রাগুলোর বাজি দেখানো হয় না হাতে ধরে। তো গোপাল ভাই যেহেতু এসছে, তাই আজকে একটু সময়ও বেশি আছে,
আর সকালবেলার দিকে ভিডিওটা করা যাতে পায়রাগুলোর বাজি দেখাতে পারি, কারণ সকালবেলা তো পায়রা ছাড়ি না, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নেবেন, সেগুলো সব বিকালের টাইমে আসে। তো এই দেখুন ওয়েদারটা দেখুন, একদম পুরো কালো হয়ে গেছে, তারপরেও পায়রাগুলো ছাড়ছি এক্ষুনি। এবার কতক্ষণ লাগবে ঢোকাতে? আধা ঘন্টা মতো ঢোকাতে তো আধা ঘন্টা লাগবে না, কিছু দেখি বোনাস হয় কিনা পায়রা। বোনাস বলতে? ওরা পায়রা ধরি লোকের দেশে। না না, এইসব তো ধরা তো উচিত না গোপাল ভাই। আমি তোমার কাছ থেকে শিখেছি পায়রা ধরা। তাই নাকি? তো দেখাও বালি মাদিটার বাজি দেখাও ফার্স্টে। ওই একটা বাজি করলো, ডিম পেড়েছে বলে একটা করলো। আর পুরো মল্টিংয়ে কিন্তু এই যে সব পায়রা এখন মল্টি হবে। তো এই মাদিটা কিন্তু সেল করে দেবো, এই মাঝে সেল আছে। সেল আছে। ওই দেখুন একদম, বাবা কি বাজি গোপাল ভাই, এই বালি না, এই যে বালি। বালি মাদি পায়রা সেল থাকবে। ওই দেখুন কেমন বাজি, সুন্দর। আর এই নটটা তো সেল নেই। নটটা সেল নেই। তো তুমি এইখানে চলে আসো, একটু ওই সাইডের দিকে চলে যাও, তাহলে পিছনের দিকে পায়রাটা ভালো দেখাতে পারবে ওর কালমা। এটা তোমার বাড়ি ফার্স্ট বালি বললেই হয়। হ্যাঁ ফার্স্ট বালি দাও, চলে উপর দিক বাস ওরা দেখানো যাবে না, পূজাপতি। প্রজাপতি পুরো। তো এরকম বাজির পায়রা কিন্তু বাজি দেখতে খুব ভালোই লাগে নাকি? সুন্দর লাগে। তো গোপাল ভাইও কিন্তু কিছুদিনের ভিতরে নানান রকমের কি পায়রা আসবে, চুরি বাস। হ্যাঁ? তাও এরকম আসবে। তো সে পায়রাগুলো কি আমরা দর্শকদের দেখাতে পারবো নাকি? অবশ্যই। আর সেল আছে সব পায়রা, আজকে উড়া দেখাই দেবো সব পায়রা। তাই ঠিক আছে। টাইগার। টাইগার ঝড় ঝড়। তোমার পছন্দের সেই টাইগার হ্যাঁ ঝড় নিয়ে আসো। আমার পছন্দ। এই ঝড়ের বাচ্চাও তো হয়েছে বাইরে। হ্যাঁ ঝড়ের বাচ্চা হয়েছে, কিন্তু ঝড়ের বাচ্চা হয়েছে কালো জাক। কালো জাক। না এবার নটটাকে ধরে নাও। ঝড়ের বাচ্চা হয়েছে কালো জাক। কালো জাক হয়ে গেছে। এই দুটোর বাচ্চা। হ্যাঁ এই দুটোর বাচ্চা, এই কালো জাক সিঙ্গেল যেটা হ্যাঁ। সেটা এই দুটোর বাচ্চা আছে। আর ওই আর ওই দুটো বাচ্চা আছে এই ফ্যাশা কালারের পায়রাটা সাদাটার বাচ্চা। কি বললে তুমি? হ্যাঁ এটাই তুমি নিয়ে আসো বের করে, নিয়ে আসো দেখি। ওই যে টাইগার নটটা এই পাশে আছে, দেখো পায়রা যেন বেরিয়ে না যায়, যেহেতু তুমি পায়রার বাজি দেখাবে আজকে, তো একটা পায়রাকেও মিস দেওয়া যাবে না। ধরো 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 পায়রাটাকে তাড়াতাড়ি। এদের বাচ্চা বেশিরভাগ সব কালোই কাটে না। কালো হয়, টাইগারও হয়। দাও ওই মাদিটা আমার হাতে দিয়ে দাও, অসুবিধা হলে। নটটাকে নিয়ে আসো, আমার হাতে। চলে আসো। আর ওই যে ফ্যাশা পায়রাটা আছে না, ওর পায়রাটা কিন্তু বাজি দেখানো হবে। মাদির পায়রাটা যেহেতু বাইরে আছে আর বাজি দেখানো হলো না, তো নাও দুটো পায়রা। ঠিক আছে তুমি দুটো পায়রা হাতে নাও একসাথে। প্রত্যেকটা পায়রাই কিন্তু এখন সব মল্টিংয়ে আছে। সব পায়রা তো তাড়াতাড়ি ধরো, ভিডিওটাও তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে বৃষ্টি চলে আসবে। তো দেখাও দেখি টাইগার দুটো ফার্স্টে। মাদিটা ঠিক আছে, মাদিটা পুরো তুড়িবাজ। এই যে একটা বাজি, মাদিটা ওড়ে না। ওড়ে না, নিচে শুধু লটকায়। এইসব পায়রা উড়ে ওই যাচ্ছে, দেখুন মাদি বালি। হচ্ছে না। ওই বালি উড়ে যাচ্ছে না, মাদি হচ্ছে না। মাদি উড়বে না। এই দেখো, কুকুর চলে আসলে তাও উড়বে না। কি হলো রে? করে কি রে? উড়বেই না, থাক, ওর আর ডিস্টার্ব করতে হবে না। ও যেহেতু একটা বাজি দেখিয়েছে, তো তুমি এবার নটটাকে একটু চেলে উপরের দিকে মেরে দাও, একদম দাঁড়িয়ে থাকুক বাদুড়ের মতো। বুনো বুনো, গোলা গোলা, গোলা পায়রা, গোলা পায়রা। টানে মারো। ওরে বাবা, দাঁড়াতে পারলো না কিন্তু চার পাঁচটা। থাক, ওকে আর উড়াতে হবে না। এবার আমি কি? এবার তুমি আনো যে সাদা যে বাচ্চা দুটো এনেছি না, ওই বাচ্চা দুটোকে বাইরে ছাড়ো, যে দুটো ট্রেনিং এর জন্য আছে। আর সেই দুটো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো বাড়ি হয়েছে নাকি এনেছো? বাড়ির পায়রা। এই দুটো সেল নেই তো? না না না, পায়রা যেগুলো সেল সেগুলো কিন্তু বলে দেবো। তো এই একটা ছেড়ে দাও, এই দেখুন দাঁড়াচ্ছে কত সময়? এখন থেকেই দাঁড়াবে। এই আর যে একটা বাচ্চা আছে এই যে, দেখো দেখো, হাত দিয়ে ধরে বের করে দাও তুমি। এদিকে তো আবার ডিমও পেরেছে নতুন নতুন। হ্যাঁ দাও, ছেড়ে দাও, বাইরে ছেড়ে দাও। এই যে দেখুন দুটো পায়রা ছেড়ে দেওয়া হলো। এই যে ঝামর। ঝামর আনবে? নিয়ে আসো ঝামর দুটো। ডিম পারবে কিন্তু পায়রা, ঠিক আছে। নটটাকে নিয়ে আসো। তুমি কি ধরতে পারবে হাতে, না আমি ধরবো একটাকে? এসব আমার ট্রেনিং পায়রা। আসো দেখি তোমার ট্রেনিং এর পায়রা নিয়ে। ধরেছো দুটোকেই? তাহলে খাঁচাটার মুখটা আটকে দিই নাকি? তো কি করবা? তো এই যে চলে এসছে গোপাল ভাইয়ের পছন্দের সেই গেমিং। গেমিং তুর্কি। কোনটা গেমিং তুর্কি? দুটোই তো গেমিং তুর্কি। তো এই পায়রাটা কিন্তু জয়ের কাছ থেকে নেয়, জয়দার কাছ থেকে নেয়, যে মানে অনেক দিনে আমার পছন্দের পায়রা। আর এই পায়রাটা নিয়ে বেথুয়া ডহরি এক দাদার কাছ থেকে। এই পায়রাটার হালকা পায়ে ফেদার আছে, দেখাও। এই যে অনেক পুরনো পায়রা, যে হালকা শুধু পায়ে মোজ, গোলমোজ, আর এটা আছে ভালোই পায়ে ফেদার। তো ফার্স্টে তুমি জয়দার খেল দেখাই। জয়দার খেল দেখাবে, দেখো আস্তে করে শুধু ছেড়ে দাও।
ও পায়রাটা কিন্তু ফুল মল্টিং এ, তাই তো? একটু পা দিয়ে টোকা দাও পায়রাটাকে দেখি, একটু টাইগার হয়ে যাবে কিন্তু। দেখি তো দর্শকদের। এই দেখুন সাদা বাচ্চা দাদা দাঁড়াচ্ছে, দেখুন বাচ্চা তো ওড়ালে ঠিক করছে। ওই যে দেখুন, ওই দেখুন, এই যে দাঁড়াচ্ছে খুব সুন্দর। পুরো টামলার, পুরো টামলার। টামলারই তো। এই দেখুন, এই যে তো টামলারের মতো উঠছে। এই চলে আসো, নিচে চলে আসো। বেশি উড়াউড়ি করতে হবে না, এত ছোট বয়সে বেশি উড়াউড়ি করলেই সমস্যা। দেখো ওইদিকে নিয়ে যাবে। উড়িয়ে দাও তাড়াতাড়ি। পায়রাগুলো সব উঠতে চাচ্ছে না কিন্তু, তাই না? সকালে বেলার টাইমে। ওই দেখুন, থাক ঝড়। ওই দেখুন, থাক, ওকে আর ডিস্টার্ব করতে পারে। নটটাকে এইখানে নিয়ে আসবে, আমি নিয়ে জানি। এনে দিয়ে দেবে কোথায় ওকে? একদম মাঝ আকাশে দিয়ে দাও, মাঝে থেকে দিয়ে দিলাম তাহলে। দিয়ে দাও, এই টিপে ঢুকে গেল লেগে দাও। পড়ে। গেমিং, পুরো গেমিং এর মতো খেলা দেখুন। তাবানা গেমে। এবার ওইখান থেকে এক কোপে নিচে না আবার ধরবে। আবার ধরেছে বাজি। ওরে বাবা, মানে একে বলে তো অরিজিনাল গেমিং, একে বলে তো। গেমিং, এই যে গেমিং, সত্যি গেমিং। কোন তো কথা কাজে মিল আছে। একে বলে অরিজিনাল গেমিং। আর এদের বাচ্চা রিজুর বাড়ি ছিল, পুরো তুড়িবাজ হয়েছে এদের বাচ্চা। এদের বাচ্চার ভিডিও তো আমার শর্টে ছাড়া আছে, ছাড়া আছে। দেখলে চিনতে পারবেন। এই দেখুন পায়রাগুলো কিন্তু এখন খুব সুন্দর ওড়াউড়ি করছে। তো বল ভাই, তুমি এদিকে চলে আসো। এবার তুমি কালো জাক আর ফ্যাসা কবুতরটাকে নিয়ে আসো, দুটো নর। দুটো নটকে নিয়ে আসো। হ্যাঁ, দুই বন্ধুকে নিয়ে আসো, কারণ যেহেতু ফ্যাসার মাদি বেরিয়ে গেছে আর ওইদিকে রাতে ডিম পেড়েছে। ফ্যাসার মাদি ডিম পেড়েছে, আর ওইদিকে তোমার কালোটার মাদি ডিম পেড়েছে, আর ফ্যাসাটার মাদি যে সাদাটা ওটা বেরিয়ে গেছে। নিয়ে আসো দেখি তাড়াতাড়ি, কারণ ওয়েদারটা দেখুন এখন। না রাত 6টার পরে ছাড়বো, তুমি একে নিয়ে আসো ফ্যাসাটাকে। ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন, আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে, একদম কালো হয়ে গেছে আকাশটা, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তাড়াতাড়ি কিন্তু পায়রাগুলোকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে ভিডিওটা শেষ করতে হবে। তো কই গোপাল ভাই, ধরো নাকি? এই যে ধরা হয়েছে। তাড়াতাড়ি চলে আসো, কারণ ভিডিওটা শেষের মুহূর্তে চলে এসছে, মানে এক্ষুনি ভিডিওটা কিন্তু শেষ করতে হবে। বৃষ্টি কিন্তু ঝিরঝিরি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই কিন্তু ভিডিও হচ্ছে। বৃষ্টির মধ্যে তো আমারই পায়রা উড়িয়ে যাবো। তো দেখাও তুমি ফ্যাসাটার বাজি দেখাও ফার্স্টে হালকা করে। এই দেখুন এই ঝড়। পুরো ঝড়, কিন্তু পুরো ঝড়ের মতো বাজি করছে। আর আমার বাড়ির পায়রা কিন্তু ছাদেই নামতে হবে, এদিক সেদিকে গেলে এর ঠাই ওইখানে, এরটা ওইখানে পুকুরে ঠাই, পুকুরে ঠাই হবে। তো দেখাও কালোটা একটু উপরের দিকে দিয়ে দাও, দেখো খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে। খুব ভারী। এই যে একটা পিলারে দুটো বাজি করে নিচে চলে আসলো। আর এই পায়রাগুলো সব এখানে ছাড়া আছে, এরা কিন্তু জল খাচ্ছে এখান থেকে। আয় এখানে কিছু খাবার দিয়ে দাও তো তাড়াতাড়ি পায়রাগুলো। এই যে এই ভিতরে গম আছে, দেখো আরও কিছু পায়রা আছে, সেগুলো আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এক্ষুনি। তো ফোনটা পরে ধরো গোপাল ভাই, এখানে কিছু খাবার দিয়ে দাও। থাক ফোন, কিষান ভাই ফোন করেছে বন্ধুরা। থাক, বলো ভিডিও করছি, একটু পরে ফোন করো। হ্যালো। তো এখানে গম দিয়ে দেওয়া হয়ে গেল। তো থাক আর দিতে হবে না, কারণ বৃষ্টি হলে পায়রাগুলোকে ওইদিকে চলে আসতে হবে। তুমি এদিকে চলে আসো তাড়াতাড়ি গোপাল ভাই। এখানে দুটো পায়রা আছে, যে দুটো ছেলের জন্য থাকবে। তুই ফোনটা রাখো, রেখে পায়রা দুটোকে দেখাও তাড়াতাড়ি দর্শকদের। সত্যি কথা, তুমি আসো তাড়াতাড়ি আসো। তো পায়রা দুটোকে বের করে নিয়ে আসো। ওই যে সিমি যে মাদিটা আছে না, আর কালো জ্যাক নর পায়রাটা আছে, এই দুটোকে পায়রা বের করে আনো। সিমি মাদি কোনটা এটা? হ্যাঁ, এটা এটা বিস্কুট। বিস্কুট না, ওটা লাইট সিমি আছে, মাদি পায়রা হবে ওটা। তুমি ওটাকে ধরে নিয়ে আসো। এটা ডানাওয়ালা আছে তো? হ্যাঁ, এই পায়রাটা হ্যাঁ নতুন আনা, ডানা সেফটিপিন করা আছে। পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি, ঠিক আছে? দেখাবে আজকে? তো পায়রাটা তো ডানায় সেফটিপিন মারা আছে, সেটা আপনাদের দেখাবো। আর এই পায়রাটার বাজির ভিডিও কিন্তু আমার স্ক্রিনে চলবে, ঠিক আছে? আমার স্ক্রিনে কিন্তু চালিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো মাদি পায়রাটাকে ফার্স্টে দেখাও, এই যে এইটাকে দেখাও। আর দেখুন আমার পাশেই কিন্তু চলছে মাদি পায়রাটার বাজি। তো ভালো করে শখ করে রাখুন, একভাবে কিন্তু 7-8-9টা বাজি করলো পায়রাটা। দেখুন পাশে ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন। তো এটা কিন্তু ছেলের জন্য থাকবে, খুব সুন্দর কালারের ভিতরে একটা লাইট কালারের সিমি পায়রা। অনেকে কিন্তু সিমি না, এটা বিস্কুট মনে হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না কালারটা। দেখুন শুধু একটু ঘোরাও এদিকে, একদম পুরো চকচকে কালার কিন্তু। তার ছেড়ে দাও, ডানার সেফটিপিন মারা পায়রাটা দেখুন, ওই যে ডানাটা সেফটিপিন মারা আছে। আর এখানে আছে একটা কালো জাক পায়রা। তো পায়রাটার আইস কোয়ালিটি দেখো ফার্স্টে। তো এই হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি। পাই ফেদারটা দেখি পায়রাটার, খুব সুন্দর একটা পাই ফেদারের ভিতর নর পায়রাটা পোষার জন্য এনেছিলাম। এর একটা জোড়াও নিচে আছে, কিন্তু পায়রাটা একটু অসুস্থতার কারণে এই পায়রাটা বিক্রি করে দিতে হচ্ছে। এই দেখুন পালি, ও
রিজু ভাই দেখলে ওর মনটা এমনিই ভরে যেত। তো পায়রাটাকে একটু উপরের দিকে হালকা করে ছেড়ে দাও, হালকা করে ছেড়ে দাও। কি হলো? ফলস কাটলো, একটু পা দিয়ে টোকা দাও। পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি। কালকেও যারা ভিডিও দেখেছে, মানে ভিডিও সরি, যারা কালকে এসেছিল আমার বাড়িতে পায়রা দেখতে, তারা কিন্তু দেখেছিল। কি হচ্ছে? এই দেখুন ওটা বালি মাদি তো একদম কুপিয়ে ফেলছে। তুমি একটু ওইদিকে সরিয়ে দাও না পায়রাটাকে, ওইদিকে সরিয়ে দাও, দিয়ে একটুখানি উপরের দিকে যাতে এই দিকটায় না আসতে পারে, আর পায়রাটা বাড়িটা দেখাতে পারে। এই যে একটা 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 বাজি করে বসে পড়লো। তো এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে। তো তোমার উদ্দেশ্যে পায়রাগুলোকে আজকে ছাড়া প্লাস ভিডিওর মাধ্যমে দেখানো, আর এখানে কিছু গম খেতে দিয়ে দিয়েছি পায়রাকে। তো নেক্সট একটা ভিডিও আসবে তোমার বাড়ি, তাই তো? প্রত্যেকটা পায়রা সেল থাকবে, প্রত্যেকটা পায়রা। মানে পায়রাগুলো ওড়াকে দেখানো যাবে দর্শকদের। এই বৃষ্টি হলেও বৃষ্টির ভিতরে ওড়াবো, তাও মানে কালকে যদি বৃষ্টি হয় তাও তুমি বৃষ্টির ভিতরে দেখো? ভিতরে ওড়াবো, সেটা আমার গ্যারান্টি। ঠিক আছে। তা ওইগুলো কি বাজির আছে কিছু, না শুধু ওড়ানো পায়রাই আছে? ওড়া বাজি গ্যারান্টি। আর ওড়া 2 থেকে 3 ঘন্টা, মানে সব 0 পরের 2-3 পরের বাচ্চা সব 2 থেকে কত 3 সেট ঘন্টা পায়রা ওড়াবো। আছে তোমার কাছে? আছে 15-20টা পায়রা আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে কিন্তু গম আর অন্যান্য খাবারটা দেওয়া আছে। আর ওয়েদারটা দেখুন একদম পুরোটাই খারাপ হয়ে গেছে। তো একটু খাবার দাবার খাওয়া হয়ে গেলে তখন কিন্তু পায়রাগুলোকে ঘরের ভিতর ঢুকিয়ে দেবো। আর একটু আগে কিন্তু কিষান ভাই ফোন করেছিল যে ভিডিও মানে দেখার জন্য গোপাল ভাইকে। তো তুমি একটু লেট করে ফেলেছো আজকে আসতে, কারণ একটু আগেই পায়রাগুলোকে ছেড়ে প্লাস বাজি দেখিয়ে সব খাবার টাবার দিয়ে হয়ে গেছে। এখন কিন্তু পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই তোমার আগে আগে আসতে হবে। তো পায়রা কি ভালো আছে তো এখন বৃষ্টি হয়ে যাবে? তো তোমার বাড়িও কি সেল পারপাস কিছু আছে নাকি? ঠিক আছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। কি করতে হবে? চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। তো এরকম ভিডিও কিন্তু সবসময় আপনাদের সামনে আসবে, তাই চ্যানেলটা সবসময় কিন্তু ফলো করে রাখতে হবে, তাই তো? আর সবাই কমেন্টে একটা জিনিস লিখে দাও, জয় হারান। আর ভিডিওটার মাধ্যমে একটা জিনিস আপনাদের বলতে যাচ্ছি যে বাজি যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আমার শর্ট ভিডিওটা ফলো রাখবেন, কারণ ওইখানে কিন্তু শুধু বাজি ছাড়া হয়, শর্ট ভিডিও অনলি বাজি ছাড়া। অনলি বাজি ছাড়া হয়। আর আমার একটা ফেসবুকে পেজ আছে রাহুল পিজন ওয়ার্ল্ড, সেই পেজটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। সেখানেও কিন্তু সেল পারপাস থেকে শুরু করে বাজির পায়রা তো সেগুলোও থাকে। আর দুটো সাদা পায়রা আছে রাজশাহী, যে দুটো সেলের জন্য আছে। পায়রা দুটো আর ভিডিওর মাধ্যমে দেখালাম না। তো পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করলে কিংবা হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক দেন তাহলে কিন্তু পায়রাটার ছবি ভিডিও সবই দেওয়া যাবে, তাই তো? নেক্সট ভিডিওতে আমার বাড়ি আসবে, তারপরের ভিডিও আসবে নতুন লফটে, নতুন লফটের ভিডিও আসবে। তো সব আজকের যা হবে ভিডিওটা সব। কিন্তু এখানেই শেষ করছি।